এটা আমাদের কাছে দুঃখ যে এত উন্নয়নের পরও এই স্বাধীনতার বিরুদ্ধে এখনো পাকিস্তানের পন্থীরা আজকে আমাদেরকে হত্যা করছে, মুক্তিযোদ্ধাদের অপমান করছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করছে। ভারত সরকার আমাদেরকে সর্বপ্রথম একজন 30 জন মুক্তিযোদ্ধাকে ওখানে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেবে। রাজাকার শান্তি কমিটি এদেরকে প্রতিহত করি, এদের বাড়িঘর জ্বালিয়ে দিই, এরা যাতে কোনো প্রকার আমার মা বোনকে ধর্ষণ না করতে পারে। প্রায় 1000-2000 রাউন্ড গুলি আমরা ছুটছি, আনন্দ মিছিল করছি। এপ্রিলের মাঝামাঝি আমরা প্রস্তুত নিচ্ছিলাম। 7ই মাসের ভাষণের পরই আমরা বুঝছি যে জাতিকে বঙ্গবন্ধুর আহ্বানে আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পথ ছাড়া আমাদের কোনো আর বিকল্প নেই স্বাধীনতা। তা আমরা প্রস্তুতি গ্রহণ করি। আমি ইতিমধ্যেই আমাদের যে দায়িত্বে ছিলেন এখানে মোশাররফ চেয়ারম্যান এবং সিদ্দিকুর রহমান, আমরা ইতিমধ্যেই পটুয়াখালী থেকে 10টি অস্ত্র এবং 1000 গুলি আমরা সংগ্রহ করি এবং আভ্যন্তরীণভাবেই তখন আমরা ইন্ডিয়ার আগেই আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় রাজাকার শান্তি কমিটি এদেরকে প্রতিহত করি, এদের বাড়িঘর জ্বালিয়ে দিই, এরা যাতে কোনো প্রকার আমার মা বোনকে ধর্ষণ না করতে পারে, কোনো প্রকার ওরা ক্ষতি না করতে পারে, এই কাজটা আমরা প্রথম আরম্ভ করি। এবং পাক আর্মি আসার পরে আমরা ওদেরকে মেসেজটা পৌঁছেই দিতে পারছি আমাদের যুদ্ধের মাধ্যমে যে ওরা যেন গ্রামে না যেতে পারে, কোনো ক্ষতি না করতে পারে। আমরা যখন মোতালেব মাস্টারের বাড়িতে পারি তখন করমনিয়র থেকে পাক আর্মি ছিল, আমরা অন্তপক্ষে 200 রাউন্ড গুলি করে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার পর ওদের মেসেজটা দিলাম যে মুক্তিযোদ্ধারা আছে, ওরা আর যেন গ্রামে অগ্রসর না হয়। এটি ছিল আমার প্রাথমিক দায়িত্ব। পরবর্তী পর্যায়ে তো আমরা সুন্দরবন হয়ে ভারতের ট্রেনিং যুদ্ধ এবং এসে আমরা বিভিন্ন থানা, এই বরগুনা জেলায় পাথরঘাটা, বামনা সহ বিভিন্ন থানা আমাদের অনেকখানে পুলিশ এবং রাজাকারদের যুদ্ধ হয়েছে। আর্মিরা আগেই পালিয়ে গেছে। সরাসরি আমাদের যুদ্ধটা হয়েছে তখনকার পুলিশ এবং কিছু আনসার এবং রাজাকার, সশস্ত্র রাজাকার, এদের বিরুদ্ধেই আমাদের যুদ্ধটা হয়েছে। থানাগুলো দখল করছি, বিভিন্ন ফাঁড়িগুলো আমরা দখল করছি, এদের সাথে যুদ্ধের মাধ্যমে আমাদের হয়েছে। এটা ছিল আমাদের আভ্যন্তরীণ যুদ্ধ। এবং পরবর্তী পর্যায়ে তো আমরা ভারতের সাহায্য পাই, প্রচুর অস্ত্র পাই এবং মেহেদির আমাদের সাব সেক্টর করে আমরা এই বুকবুনিয়া তার নেতৃত্বে আমরা এখানে প্রতিরোধ গড়ে তুলি। আমরা পটুয়াখালী তৎকালীন সুন্দরবন থেকে আরম্ভ করে সাতক্ষীরা এই সেক্টরটা, 9 সেক্টরের এই সাব সেক্টরটায় তৎকালীন পটুয়াখালী আমরা যুদ্ধ করি এবং ভারতীয় সৈন্যদের সেনা এবং আমাদের তাদের অস্ত্রের, তারা প্রচুর অস্ত্র দিয়েছে আমাদেরকে যুদ্ধ করার জন্য। প্রশিক্ষণ আমরা আগিয়ে নিয়েছি। আর আমার দুর্ভাগ্য যে আমার বাবা মুক্তিযুদ্ধে 12ই ডিসেম্বর শহীদ হয়েছে। আমি 16 তারিখ পাথরঘাটা মুক্ত করার পরে আমি টুয়াইসি আলমগীর, সেকেন্ড ইন কমান্ড, আমরা ডাক বাংলায় ছিলাম। তো তখনই আমরা খবরটা পাই সারা বাংলাদেশে মুক্ত হয়েছে। তা আমরা সেদিন উল্লাস করে অনেক প্রায় 1000-2000 রাউন্ড গুলি আমরা ছুটছি, আনন্দ মিছিল করছি, সমগ্র পাথরঘাটার মানুষকে নিয়ে আমরা মিছিল করছি, বিজয় উল্লাস করেছি। যদিও আমার মনে কষ্ট ছিল, আমার বাবাকে 4 দিন আগে হারিয়েছি মুক্তিযুদ্ধে, এটা ছিল আমার কষ্ট। আর আজকের বিষয় হচ্ছে যে সুন্দর একটা বাংলাদেশ, উন্নয়নশীল সমৃদ্ধ অসম্পূর্ণ বাংলাদেশ, সেখানে এখন আমরা জঙ্গি মুক্ত করতে পারিনি। এখনও রাজাকারদের তাণ্ডব বাংলাদেশে হচ্ছে, বঙ্গবন্ধুর ভাস্কর্যকে আমার পতাকাকে আগুন দিচ্ছে। এটা আমাদের কাছে দুঃখ যে এত উন্নয়নের পরও এই স্বাধীনতার বিরুদ্ধে এখনো পাকিস্তানের পন্থীরা আজকে আমাদেরকে হত্যা করছে, মুক্তিযোদ্ধাদের অপমান করছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করছে। এটা আমাদের কষ্ট। বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে, আমরা খুশি। যুদ্ধবাদের বিচার হয়েছে, এটা আমাদের চরম প্রত্যাশা। এবং যে উন্নয়ন হয়েছে আমরা মুক্তিযোদ্ধারা গর্বিত, এই জন্যই আমরা যুদ্ধ করেছিলাম, আমাদের যুদ্ধ সার্থক এই উন্নয়নশীল বাংলাদেশ দেখে। এখন না, এখানকার যুদ্ধ যাদেরকে জিয়াউর রহমান সাহেব ক্ষমতা আসার পর তাদের মুক্তি করে দেয়, তারা জেলখানা ছিল। আমরা যারা মারছিলাম, আমরা অন্তপক্ষে বিভিন্ন বরগুনা জেলায় যুদ্ধ অপরাধী না হইলেও 30-40 জনকে আমরা শাস্তি দিয়েছি এই গণ আদালত করে।
এবং রাজাকার এবং যারা বাকি ছিল তারা এখন মারা গেছে। তারা জিয়র রহমান খালাস তারা মারা গেছে, খুব কমই আছে, বেঁচে নাই, 2-1 জন থাকতে পারে। আমার জানা মতে তারা সবাই মারা গেছে এবং আমরা বিচারের মাধ্যমে তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছি। আমাদের এই মুক্তিবাহিনীর একটা গণ আদালত ছিল, তার মাধ্যমে। আমাদের দুর্ভাগ্য যে বঙ্গবন্ধুর হত্যার পর 21 বছর এই বঙ্গবন্ধুর জিয়া এরশাদ সহ স্বাধীনতা বিরোধীরা তার ইতিহাসকে বিকৃত করেছে। বঙ্গবন্ধু সঠিক ওই প্রজন্মকে জানতে দেওয়া হয়নি। জিয়াউর রহমানকে মনে হয় জাতির জনকের কাছাকাছি দাঁড়া করা হয়েছিল, তাকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বলে দাবি করা হয়েছিল। সত্যিকার অর্থে মুক্তিযোদ্ধারাকে বিকৃত করার জন্য তারা পাঠ্যপুস্তকে এবং বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাকে বিক্রি করে ইতিহাস থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল। তো আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনা হওয়ার পর আবার সেই ইতিহাস পুনরুদ্ধারিত হয়েছে। ইতিহাসের স্থানে রয়েছে। বঙ্গবন্ধুর জায়গায় আজকে স্বীকৃতি হয়েছে এবং মুক্তিযোদ্ধারা আজকে সম্মানিত হয়েছে। সারা দেশে এদেরকে বীর মুক্তিযোদ্ধা, তাদেরকে আজকে সম্মানিত করছে রাষ্ট্র। এখনো এই প্রজন্মের কাছে বিকৃত ইতিহাস চেষ্টা করছে, কিন্তু আজকে খুবই সচেতন মানুষ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা বিলম্বে হলো জাতির কাছে, জাতির জনকের কন্যা পৌঁছাতে পারছে। এটি হলো আমাদের সার্থকতা। ভারত সরকার আমাদের বাংলাদেশ থেকে 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে তারা 16 জন বীর মুক্তিযোদ্ধাকে এবং তাদের স্ত্রী সহ যা আমাদেরকে নিয়ে যাবে। 14 তারিখ আমাদের ঢাকা আন্তর্জাতিক বিমান থেকে আমাদেরকে ভারতীয় বিমান বহন করে নিয়ে যাবে। এটা শুকরিয়া আল্লাহর কাছে যে আমরা সম্মানিত হচ্ছি। ভারত সরকার আমাদেরকে সর্বপ্রথম 30 জন মুক্তিযোদ্ধাকে ওখানে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেবে। এটা আমার জন্য একটা বড় প্রাপ্তি। একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি গর্বিত। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।